বনসাই বলতেই আমরা যে গাছটি সবচেয়ে বেশি চিনি সেটি হচ্ছে বটগাছ। আর এই বটগাছের বনসাই করতে গিয়ে অনেক সময় এবং অনেক ধৈর্য দেননি এমন বাগানই খুঁজে পাওয়া খুব কঠিন। সো ভিউয়ার্স, আজকে আপনাদের আমি দেখাতে চলেছি কিভাবে 4 বছর ধরে একটি গাছকে কাটিং অ্যান্ড গ্রোয়িং পদ্ধতিতে বনসাই তৈরি করা যায়। তার পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা এখন স্ক্রিনে যে গাছটির কাজ দেখতে পাচ্ছেন তা আজ থেকে 4 বছর আগের পরিকল্পনা। পরিকল্পনা মাফিক 1 বছর যাওয়ার পর গাছটিকে আবার আপনাদের সামনে নিয়ে এলাম। এখন যে কাজটি আমার করার খুব জরুরি সেটি হচ্ছে ব্রাঞ্চ সিলেকশন এবং প্রুনিং। প্রুনিংয়ের 6 মাস পর নতুন আপডেট নিয়ে এলাম পুরো গাছটির। দেখুন, কিছু ডালপালা এসেছে এবং নতুন কিছু পরিকল্পনাও মাথায় এসেছে। তাই আমার একটি নির্দিষ্ট উচ্চতায় গাছটির অ্যাপেক্সটিকে স্যাক্রিফাইস করলাম। আমি যে শুধুমাত্র প্রুনিংয়ের কাজগুলোই করে গিয়েছি তা নয়, প্রুন করার কিছুদিন পর আপনাকে অবশ্যই মাটিটিকে চেঞ্জ করে দিতে হবে এবং নতুন পাত্রে গাছটিকে সেট আপ করতে হবে। পুরো প্রক্রিয়াটি শেষ করতে আপনাদের সময় নিতে পারে প্রায় 6 মাস। সো ভিউয়ার্স, আপনারা এখন যে গাছটির কাজগুলো দেখতে পাচ্ছেন তা কিন্তু কয়েক বছরের। সো এটা ভাবার প্রয়োজন নেই যে শুধুমাত্র আমি ব্রাঞ্চ কাটছি এবং কাটছি। আমার পরিকল্পনার 3 বছর পর দেখুন, অনেক নতুন ডালপালা এসেছে এবং রিপোর্টিংয়ের পর চমৎকার যে ব্রাঞ্চগুলো আসে তার একটি ঝলক আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমার এখান থেকে কিছু ব্রাঞ্চ সিলেকশন করতে হবে যেটা গাছটিকে অনেক অগোছালো লাগছে বলে মনে হয়। পুরো প্রক্রিয়াটি চলতে থাকবে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে। সো ভিউয়ার্স, আপনারা যারা বনসাই তৈরি করতে চান, বিশেষ করে বট গাছের, তাহলে আপনাকে প্রথমে যে বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে সেটি হচ্ছে ধৈর্য। তাড়াহুড়া না করে আপনারা কাটিং অ্যান্ড গ্রোয়িং পদ্ধতিতে একটি সুন্দর বনসাই তৈরি করুন, দেখবেন অনেক বেশি মজার একটি গাছ এই বট গাছ। গাছটি প্রকৃতিতে দাঁড়িয়ে থাকা একটি বটগাছের মতো আকৃতি দান করা হয়ে গেলে এবার আপনার মূল কাজ একটি অগভীর পাত্রে গাছটিকে বসানো। সেজন্য আপনাকে এমন পট নির্ধারণ করতে হবে যেন গাছটির তুলনায় একটু বড় এবং মানানসই এমন পট। প্রুনিংয়ের 20 দিন পর আপনাদের মাথায় যে বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে তা হলো নতুন শাখার যে নোটগুলো সেগুলোকে অগোছালো অবস্থায় ভেঙে দিতে হবে। অর্থাৎ সেটা যদি না ভেঙে দিই তাহলে আমরা কাঙ্ক্ষিত জায়গায় ব্রাঞ্চগুলো পাবো না। দেখতে দেখতে ফিরে এলাম একদম শেষের দিকে। আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আবারও ওয়েলকাম।